ছাত্রদের আজকে শুরু করব মিক্সচার অর্থাৎ মিশ্রণের চ্যাপ্টার। তো আমরা একদম প্রথম থেকে যাচ্ছি। প্রথমত একটু ডিটেইলস করে নিয়ে তারপরে আমরা শর্ট ফর্মে যাব। ফার্স্ট যেটা রয়েছে বলছে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2 আছে। বলছে দুধ ও জলের পরিমাণ কত। তো প্রথমত আমরা মিক্সচার বা মিশ্রণটা চিনবো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লেখা অঙ্ক এবং সেটা অনুপাত ফর্মে রয়েছে। প্রথম কাজ হচ্ছে সেই অনুপাতটাকে আগে ফার্স্ট যোগ করে নিতে হবে। 3 যোগ 2 হচ্ছে আমার 5। এবার দেখবো আমি টোটাল কত মিশ্রণ বা মিশ্রণ কতটা রয়েছে টোটাল আমি দেখবো। 60 লিটার দেখো বলছে দুধ ও জল, তাহলে আমি একটুখানি লিখে নিচ্ছি দুধ আর জল। তাহলে দুটোই আছে মিক্স করা টোটাল 60 লিটারের মধ্যে। এবার বলছে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে প্রথমটা দুধ আছে 3 আর জল আছে 2। তাহলে আমি দুটোকে গুণ ফর্মে রাখবো আর যেটা যোগ করেছিলাম সেটা নিচে বসিয়ে দেবো। তাহলে দেখো কাটাকাটি করলে যেটা দাঁড়াচ্ছে, দুটোকেই কাটছি, তার মানে হচ্ছে 3 বার 36 আর 12 দুগুণে 24। এটা তো হলো। এবারে এই অঙ্কের পিছনে আমি যদি আরেকটু ফর্ম একটু জুড়ে দিই, ধরে নাও বলছে 60 লিটার মিশ্রণ দুধ ও জলের অনুপাত 3:2 হলে দুধ ও জলের পরিমাণ কত। আমি এর সাথে আমি একটু ধরো যোগ করে দিচ্ছি যে ওই মিশ্রণে মনে করো 4 লিটার দুধ আবার মিক্স করছি। 4 লিটার দুধ মেশালাম বা মেশানো হলো, তাহলে নতুন অনুপাত কি হবে? নতুন অনুপাত কি হবে দেখো একদমই সোজা পার্ট। আমার দেখো দুধ অলরেডি আমার 36 লিটার তো হয়েই রয়েছে। দেখো আবার 4 লিটার দুধ আবার ওই মিশ্রণে মিক্স করব, তাহলে 36 যোগ 4 তাহলে হচ্ছে দেখো 40 লিটার। বলছে নতুন অনুপাত কি হবে, তাহলে আমার দুধ এখন 40 লিটার আছে আর জলটা দেখো 24 লিটার, তাহলে নতুন দুধ আর জলের অনুপাতটা আমি বের করছি দেখো 40:24। যদি আমি 4 দিয়ে কাটি 4 × 10 = 40, 4 × 6 = 24 আর একবার 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, 3 × 2 = 6। তার মানে 5:3 হচ্ছে আমার নতুন অনুপাত। বলছি 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 5:1। ঠিক এইটুকু পার্ট আমরা করে নেব। সেকেন্ড অঙ্ক যেটা আছে এই পার্টটাকে ক্লিয়ার করি, তাহলে আমার ডেটল আর জল কতটা আছে বের করে নিচ্ছি। তাহলে প্রথমটা আছে জল আর পরেরটা আছে ডেটল। ঠিক আগেরটা যেভাবে করে গেছিলাম, টোটাল অ্যামাউন্ট যেটা আছে 36 এটা দুটোকে বলেছিলাম প্রথম পার্টটা যোগ করে দিতে 5 + 1 6। তাহলে প্রথমটা আছে জল, তাহলে জলের ঘরে আমি প্রথম 5 বসিয়ে দিলাম বাই যোগ করে যেটা। নিচেরটাও ঠিক তাই, ডেটলের ঘরে 1 বসিয়ে দিলাম বাই যোগ করে যেটা। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তাহলে 5 × 6 = 30 আর এদিকে হচ্ছে 6। ভালো কথা। তো বলছে দেখো জল আমার 30 লিটার বেরিয়েছে আর ডেটল বেরিয়েছে আমার 6 লিটার। এবার কি বলছে কতটুকু ডেটল মেশাবো। তাহলে আমি ধরে নিয়েছি ডেটলটা আমি x মেশাবো। ঠিক আগের যে অনুপাতটা ছিল ঠিক সেই অনুপাতেই আমি ফেরত নিয়ে আসবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখো 30/6 + x, এটা আমি অনুপাত করে নিলাম 30:6 + x। আর আমার একটা অনুপাত দেয়া আছে অলরেডি 3:1। দেখো এই ব্যাপারটা তো বড় করে করাই যায়, আমরা এটাকে অপশনাল কোশ্চেনের যে অ্যানসার গুলো থাকবে সেখান থেকে আমরা করতে পারি। আগে বড়টা করে নিই। দেখো তাহলে এবার আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে 3 × 6 = 18 + 3x = 30 আমি যদি সংখ্যাগুলো একদিকে নিয়ে যাই, তাহলে আমাদের আছে 3x = 30 - 18, তার মানে হচ্ছে 12। তাহলে আমি যদি এটাকে কেটে দিই তার মানে 4। তাহলে অ্যানসার হচ্ছে x = 4। তাহলে দেখো আমি বললাম যে আমি অ্যানসার দিয়েও করা যায়। আমি দেখে নাও যে অপশনগুলো দেয়া আছে, ধরে নাও অপশন এর মধ্যে বি অপশন ইন কেস 4 দেয়া আছে, আমি অপশন দিয়ে করছি। এইটুকু তোমাকে যদি করতে পারো খুব ভালো। দেখো এই 4টা আমি যদি x এর জায়গায় পুট করে দিই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 30/6 + 4 মানে 10। দেখো কাটাকুটি করো, দেখো 3/1 ফেরত পেয়ে যাচ্ছে, মানে 3:1 দেখো ফেরত চলে আসছে। তাহলে অ্যানসারটা 4 হয়ে গেল। এটা শর্ট ফর্মে এটা করা যায়। আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো, প্রথম যে অঙ্কটা করেছিলাম ঠিক সেম টাইপের অঙ্ক আছে, একটু লেখাটা একটু ঘোরানো রয়েছে। আমরা সেম প্রসেসই করব। দেখো বলছে এক ধরনের পিতলে তামা দস্তার অনুপাত দেয়া আছে 5:2, এর অনুপাতের পার্টটা আগে দেয়া আছে। টোটাল অ্যামাউন্টটা দেখো পরে দেয়া আছে। বলছে 28 কেজি পিতলে 4 কেজি তামা মেশালে তামা দস্তার নতুন অনুপাত কি হবে। দেখো কেউ ভুল করে 28 এর সাথে 4 মিক্স করে দিও না, যার মধ্যে মিশিয়ে দিলাম সেটা সম্ভব নয়।
তাহলে এই 28 কেজির মধ্যে আগে আমাকে এই তামা আর দস্তাটা 5:2 অনুপাতে আছে এমনটা ভেঙে ভেঙে বের করে নেবো যে কতটা পার্ট কি আছে। তাহলে প্রথমটা যদি ফার্স্ট যেটা বলেছিলাম যে এই দুটোকে আগে অনুপাত থাকলে সেটাকে যোগ করে নেবো, তাহলে 5 + 2 7। তাহলে 28 কেজিতে তামা আর দস্তা, তাহলে তামাটা আগে বের করে নাও, তামা আর দস্তা। তাহলে 28 কেজি, তাহলে তামা থাকলো আমার 5/7 আর দস্তা থাকলো আমার 2/7। তাহলে এটা কাটলে যেটা হচ্ছে 4, তাহলে 4 × 5 = 20 আর এদিকে হচ্ছে 4 × 2 = 8। তাহলে আমার 20 কেজি আমার তামা আছে, দস্তা আছে 8 কেজি। এবার বলছে 4 কেজি তামা মিক্স করছে, তাহলে তামা অলরেডি 20 আছে আর 4 কেজি মিক্স করে দিলাম, তাহলে দাঁড়ালো হচ্ছে 24 কেজি। তাহলে নতুন অনুপাতটা কি হচ্ছে, তাহলে দেখো তামা আর দস্তা, তাহলে তামা আছে 24 কেজি আর দস্তা আছে 8 কেজি। যদি আমি কাটাকুটি করি তাহলে 3 × 8 = 24, 3 × 3 তাহলে 3:1।